This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, দেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেল অনুপ্রবেশকারীর বাবা। পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে এসে তৈরি করে ভোটার এবং আধার কার্ড। তখনই পরিবর্তন হয়ে যায় বাবার নাম। অনুপ্রবেশকারীদের জন্য জাল নথির স্বর্গরাজ্যকে এই মুর্শিদাবাদী। এই তথ্য সামনে আসার পর উঠছে নানান প্রশ্ন। রবিবার রাতে লালগোলা থানার ছাতাইডুবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরিযায়ী শ্রমিক শওকতকে। ধৃতের নাম শওকত শেখ। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবার নাম নওশাদ আলী। পুলিশের এফআইআরে উল্লেখ, বাংলাদেশে তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম। জাল নথি তৈরির আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ লালবাগ মহকুমা আদালতের। এই চক্রের শিকড় কত দূর পর্যন্ত রয়েছে আর কারা কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নজর রাখবো পরের খবরে। কুমারগঞ্জের পর এবার হিলি। ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে হিলির আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় যুবককে গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ। ধৃতের নাম রাতুল বসাক। বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায়। গঙ্গারামপুর থানা দুর্গাপুর এলাকার ঠিকানা দিয়ে চলতি বছরে প্রথমে পাসপোর্ট তৈরি করে, তবে তারও আগে থেকে ধরে ভারতে ছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে পাসপোর্ট সহ একাধিক ভারতীয় নথি তৈরি করলো তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিকের কাছে ভুয়ো ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি তার কাছে বাংলাদেশি পাসপোর্ট এবং সচিত্র পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। ওই বাংলাদেশি এদেশে এসে জাল পরিচয়পত্র তৈরি করে আর তা দিয়েই ভারতীয় পাসপোর্ট তৈরি করে। কথা বলবো আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রূপক, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো দীপ, গত পরশুদিন কিন্তু এই বাংলাদেশি নাগরিক যিনি ভারতে এসে ভারতের আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড দিয়ে কিন্তু পাসপোর্ট বানিয়েছিলেন এই চলতি বছরের একদম প্রথমের দিকে। তারপর কিন্তু সেই পাসপোর্ট নিয়ে কিন্তু গত পরশুদিন সে হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এরপর গতকাল থেকে আদালতে তোলা হলে 4 দিনের তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে। কোথা থেকে এইসব নথি সে পেল এবং কিভাবে সে তৈরি করলো সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তিনি গত পরশুদিনই কিন্তু যে ঘটনা ঘটেছে, তারপর গতকাল কুমারগঞ্জ আরেকজন বাংলাদেশি ধরা পড়েছিল। এই ঘটনায় কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে, কারণ দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় এখনো 30 কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রয়েছে। সেই সব উন্মুক্ত সীমান্ত দিয়ে কি বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কেন্দ্র। একেবারে অনেক ধন্যবাদ তোমার রূপক, নজর রাখো। আসলে হাতে 1000-5 টাকা গুঁজে দিতে পারলেই কে লাভ হতে। বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ এখন যেন কার্যত জলভাত। গত 1 বছরে 190 জন অনুপ্রবেশকারী এবং দালালকে গ্রেপ্তার করেছে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ। ভাবতে পারছেন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে কি হারে অনুপ্রবেশ হচ্ছে। ওপারে অশান্তি, এপারে জঙ্গি সন্দেহে ধরপাকড়। এই আবহে রাজ্যের পুলিশ প্রশাসনের কি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে অনুপ্রবেশ সমস্যা? শুধুমাত্র মালদা বা মুর্শিদাবাদী নয়, নদিয়ার সীমান্তবর্তী এলাকা হয়ে উঠেছে অনুপ্রবেশের সেফ প্যাসেজ। 5 থেকে 10 হাজার টাকা দালালকে দিতে পারলেই বেআইনিভাবে নজরদারি এড়িয়ে ভারতে ঢুকে পড়া যায়। নদিয়ার হাঁসখালি, করিমপুর, কৃষ্ণগঞ্জের মতো সীমান্তবর্তী কাঁটাতারহীন এলাকা দিয়ে দেদার অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। পরিসংখ্যান বলছে গত 1 বছরে 190 জন অনুপ্রবেশকারী ও দালালকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, 5 বছরে প্রায় লক্ষাধিক বাংলাদেশি বেআইনিভাবে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। সামনে একটা বিশাল আতঙ্ক, কারণ হচ্ছে যে বাংলাদেশে এই উদ্ভট পরিস্থিতিতে সেখানকার জেল থেকে প্রচুর উগ্রপন্থী ছেড়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষকে টার্গেট করে তারা নাশকতা করবে না তার কোনো গ্যারান্টি নেই। ভারতে এসে প্রয়োজনে ধর্ম পরিবর্তন করে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অভিযোগ, পরিচয় বদলে টাকার বিনিময়ে ভুয়ো ভারতীয় নথি তৈরি করছেন। আধার, ভোটার কার্ড বানিয়ে জমিও কিনে ফেলছেন অনুপ্রবেশকারীরা। স্থানীয়দের অভিযোগ, নেতাদের মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয়পত্র বানিয়ে ফেলছেন। জমি কিনছে আপনার আধার কার্ড, আই কার্ড যখনই হচ্ছে তখন তো আপনার অটোমেটিক কোর্টে সাবমিট করলে পরেই আপনার রেজিস্ট্রি হচ্ছে। এখানকার লোক হয়েও আমরা এখানকার যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। যারা এই সমস্ত কাজ করবে তাদের হচ্ছে সব হাই ব্যাপার ট্যাপার হয়ে রয়েছে। একের পর এক জঙ্গি ধরা পড়ায় অনুপ্রবেশ ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
অনুপ্রবেশের জন্য তৃণমূল সরাসরি বিএসএফকে দায়ী করছে, পাল্টা বিজেপি অনুপ্রবেশের জন্য তৃণমূল সরকারকেই দুষছে। বিভিন্নভাবে ভোট বাড়ানোর জন্য যারা এদেশকে দখল করছে, এদেশের জনসংখ্যা ধর্মীয় বাতাবরণ পরিবর্তন করে দিচ্ছে, তাদের ভোটার বানিয়ে দিচ্ছে, আধার বানিয়ে দিচ্ছে। এই তৃণমূলের এই নোংরা রাজনীতির জন্য বাংলা একদম শেষের দিকে যেতে চলেছে। আতঙ্কে রয়েছেন সীমান্তের বাসিন্দারা, কারণ বাংলাদেশের অশান্ত পরিস্থিতি অনুপ্রবেশের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। গত 1.5 মাসে নদিয়া সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 52 জন গ্রেফতার হয়েছে। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।